বিধায়ক হিসাবে আমি প্রথমেই বলবো যে শিলিগুড়ি শহরে মানুষের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের মতন সংবেদনশীল বিষয় নিয়ে যে ছেলে খেলা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছেন, কোর্ট খোলবার সাথে সাথেই এই বিষয় নিয়ে আমার পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হবে এবং জনস্বার্থ মামলায় এটা অবশ্যই আমরা আশা রাখব যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে এই পুরো যে ছেলে খেলা হলো গত 20 দিন ধরে, সেই ছেলে খেলা নিয়ে কারা দায়ী, কাদের দায়িত্বে এই ছেলে খেলা হয়েছে এবং স্বাস্থ্যের মতন একটি সংবেদনশীল বিষয় নিয়ে বা মানুষের জীবন নিয়ে যারা ছেলে খেলা করেছেন তাদের কি হওয়া উচিত, এই সমস্ত প্রসঙ্গগুলি এই জনস্বার্থ মামলায় আমরা উত্তর খোঁজার চেষ্টা করব এবং তার পাশাপাশি আমরা সারা পশ্চিমবঙ্গে ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে ঘটনা আমরা দেখলাম, যে বিগত 20 দিন ধরে মেয়র সাহেবের সাংবাদিক সম্মেলনের মুহূর্ত পর্যন্ত যে জল সরবরাহ করা হয়েছে, সেই জল প্রতিদিনকার যে মনিটরিং সিস্টেম, সেই মনিটরিং সিস্টেমকে উপেক্ষা করে দূষিত জল, কেউ কেউ বলছেন এটা বিষ জল পান করানো হয়েছে। আমাদের আশঙ্কা সারা পশ্চিমবঙ্গে যত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে সেই সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান্টেও কি এই ধরনের কোনো মনিটরিং ছাড়া শহরবাসীকে পানীয় জলের নাম করে বিষ জল পান করানো হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে খতিয়ে দেখবার জন্য রাজ্যের সরকারের জল সরবরাহ দপ্তরের কাছে আমি অন্তত ব্যক্তিগতভাবে আবেদন জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং কারিগরি দপ্তরের মন্ত্রী, তাদের কাছেও এই বিষয়ে চিঠি দিয়ে, পিএইচির কাছে চিঠি দিয়ে এই ব্যাপারে অবশ্যই আমরা জানতে চাইব। আমি শুনেছি যে মাননীয় মেয়র সাহেব বলেছেন যে 2-3 দিন 2রা জুনের মধ্যে, যদি আমার কোথাও ভুল হয় কারেক্ট করে দেবেন, এই সময়ের মধ্যে এই জল সরবরাহ বিষয়টি স্বাভাবিক হবে শহরে। যদি স্বাভাবিক না হয় তাহলে আমি আমার 5 জন জনপ্রতিনিধিদেরকে নিয়েই আমি ধর্নায় বসবো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে। এবং এটা বলে রাখি, যদিও 4 তারিখ গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন ফলাফল রয়েছে, গণনা রয়েছে, তার মাঝখানে দাঁড়িয়েও যেহেতু জল সরবরাহের জলের মতন একটি জীবনদায়ী ব্যবস্থা, সেটা নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন। আমি এর আগে বলেছি যে আমাদের মেয়র সাহেব হয় অদক্ষ অথবা তিনি তাকে তার দল মেয়র হিসাবে আর মানতে চাচ্ছেন না। মেয়র পরিষদ এবং আধিকারিকরা, এর আগেও মেয়র সাহেব অনেকবার আক্ষেপ করেছেন যে ইঞ্জিনিয়াররা কথা শোনেন না, আধিকারিকরা কথা শোনেন না। তার প্রমাণ একটার পর একটা ঘটনা মেয়র সাহেব দিয়েছেন। আজকে একটি বিষয় বলবো না, কিন্তু আমি শুধু আপনাদেরকে ছুঁয়ে রাখি যে এসএফ রোডের গাছ কাটা আপনারা দেখেছেন, আন্দোলন করার পরেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এটা কাটা হলো, কেন বন্ধ করে দেওয়া হলো, মেয়র সাহেবের কাছে উত্তর পাবেন না। আর রামকৃষ্ণ মিশন জমি দখল, তার হোল্ডিং মিউটেশন দেওয়া হয়েছে। আমি এই প্রসঙ্গে পরে আসবো, আজকে এই প্রেসে বলবো না। এখানেও মেয়র সাহেবের ব্যর্থতা ফুটে উঠেছে। এবং সর্বোপরি জল নিয়ে যে নাকানি চোবানি শহরবাসীকে খেতে হলো তার জন্য দায়ী হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। পরিষ্কার ভাষায় আমি বলতে চাই, 2011 সালের পর থেকে, যারা ক্ষমতায় আসবার পর থেকে রাজ্যে জল নিয়ে, বিশেষ করে শিলিগুড়ি শহরবাসীকে জল নিয়ে যে রাজনীতি করেছেন, আজকে সেই পাপের ফল, তৃণমূল কংগ্রেসের পাপের ফল আজকে এই আমাদের শহরবাসীকে আমাদের ভুগতে হচ্ছে। মেয়র সাহেব নিজেকে নীলকণ্ঠ বলেছেন। আমি বলবো যে মেয়র সাহেব আসলে যে বিষ ধারণ করেছেন সেই বিষটা আসলে ওনার দলেরই বিষ উনি ধারণ করেছেন এবং সেই ধারণ করার কারণেই আজকে আমাদের এই শিলিগুড়ি শহরের মানুষকে এই দুর্ভোগ আমাদের পোহাতে হচ্ছে।